হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা তো বেশ ভালোই আছি, কেননা যেহেতু বেড়াতে এসেছি সেই জন্য আর একটু বেশিই ভালো রয়েছি, এই আর কি। তো তোমরা তো সবাই জানো, তো এটা হচ্ছে আমাদের দীঘা আসার দ্বিতীয় দিন, মানে সেকেন্ড ডে। তো দ্বিতীয় দিন সকালবেলার ভিডিও এগুলো। তো তোমাদেরকে তো জানিয়েছিলাম যে আমরা মানে দীঘা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই বাড়ি ফিরে যাব, মানে শুধু একটা দিনের জন্যই গিয়েছিলাম, কেননা যেহেতু সবারই কাজকর্ম রয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি রয়েছে, সেই জন্য তো আমাদের একটা দিনের জন্যই মানে যাওয়া প্রোগ্রাম ছিল। কিন্তু ওখানে গিয়ে আবার একটু প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে, তো সেটা তোমাদেরকে একটু বাদেই বলছি কিভাবে প্ল্যানটা চেঞ্জ হয়েছিল। তো এখন দেখো এই যে ঘড়িতে কটাই 8টা মতো বাজে। তো আমরা তো বেরিয়ে যাব বলে, রুমটা ছেড়ে দেব বলে সব লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছি একদম, তো বাড়ি আসার জন্য। তো তারপর দেখো ওখানে ব্রেকফাস্টটা ফ্রি ছিল, আর এখানে হচ্ছে বুফে সিস্টেম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সব কিছু নিজেরাই মানে করে নিচ্ছি, এগুলো ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। তো যে যেটা খেতে চায় সেটাই নিয়ে নিচ্ছে এখানে। আর এখানে ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। তো ব্রেকফাস্টটা আমাদের ফ্রি ছিল, আর বাদ বাকি খাবারগুলো সেগুলো টাকা দিয়েই খেতে হয়েছিল। যেহেতু টাকা দিয়ে খেতে হয়েছিল সেহেতু আমরা মানে এই হোটেলে খাবার দাবার খাইনি। তো আমরা দুপুরের লাঞ্চ থেকে শুরু করে বিকেলের টিফিন আর রাত্রের ডিনার এগুলো সব মানে বাইরের একটা বাঙালি হোটেলেই করে এসেছিলাম, তোমাদেরকে তো জানিয়েছি। আর হোটেলের রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল, তো সেই জন্য এখানে শুধুমাত্র ব্রেকফাস্টটাই করে নিচ্ছি। তো দেখো সবাই মিলে এই যে বসে পড়েছে, নন্দাই আর ননদের ছেলে, আর এটা হচ্ছে ননদের মেয়ে ভাগ্নি। আর আমার এখনও ওখানে ওই যে এখনও মানে খাবারটা নিয়ে আসিনি, আমি এখনও ওখানেই রয়েছি, আমি আর মেয়ে। আর তোমাদের দাদা ভাই ভিডিওগুলো করে দিচ্ছিল। তো কি বলো তো, পুরো ভিডিও করে ও সবার লাস্টেই খেতে বসেছিল, এই আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, আর সঙ্গে তোমাদের মানে কিছু কথাও শেয়ার করছি, কেননা কিভাবে এখানে সেই দিনটা রয়ে গেলাম, কিভাবে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হলো সেটাই তোমাদেরকে বলছি। তো আমরা তো ওই যে বললাম যে বেরিয়ে পড়েছিলাম একেবারেই বাড়ি আসার উদ্দেশ্যে। তো একেবারেই রেডি হয়ে গেছিলাম, তো ব্রেকফাস্টটা করেই এখান থেকে আমরা চলে যেতাম। তো হঠাৎ হচ্ছে প্ল্যানিংটা চেঞ্জ হলো কিভাবে। তো আমার যে ভাগনা রয়েছে মানে ননদের ছেলে, তো ও খুব বায়না করেছিল, ও আর হচ্ছে আমার মেয়েও ছিল তার সঙ্গে জড়িত। তো ওরা ভাই বোন দুজনে মিলে বায়না করেছিল, যে ওদের আবদার বলতে পারো। তো ওরা আবদার করেছিল মানে আমার বরের কাছে, মানে ওর মামার কাছে, মানে আবদার করেছিল যে ওরা ওই দিনটা মানে ওই হোটেলেই থাকবে, অন্য কোথাও যাবে না, ওই হোটেলেই ওরা মানে ওই দিনটাও থাকবে, তো পরের দিন বাড়ি আসবে এইরকম। তো যেহেতু ওই যে বললাম সবারই কাজকর্ম রয়েছে, আর তোমাদের দাদা ভাইয়েরও মানে ওর পরের দিনই ডিউটি চলে যাওয়ার কথা ছিল, মানে এরকমই ডিউটির চাপ রয়েছে এখন। তো সেই জন্য কিছুতেই তো রাজি হচ্ছিল না, আর বাচ্চাগুলো তো একেবারেই শুনবে না, মানে নাছোড়বান্দা। তো সেই জন্যই আরও ওদের কথা ভেবে তো ওই দিনটা আমরা থাকতে বাধ্য হয়েছি ওখানে। আর তোমাদের দাদা ভাইও ডিউটিটা ম্যানেজ করেছে, তো কিচ্ছু করার নেই, তো বাচ্চা কাচ্চার জন্য তো এটুকু করতেই হয়। তো সেই জন্যই আমরা সেই দিনটা হোটেলে রয়ে গেছিলাম। আর আমাদের মনেও তো তখন লাড্ডু ফাটছে, কেননা আমাদেরও তো কোথাও থাকার কথা শুনলেই, কোথাও বেড়ানোর কথা শুনলেই আমাদের মনেও তো লাড্ডু ফাটে, মানে সবাই তো এই কথাটা জানো। তো আমরা খুবই খুশি হয়ে গেছিলাম। তো যেমন কষ্ট হচ্ছিল, যেমন অসুবিধাও ছিল, তেমন হচ্ছে খুবই আনন্দও পেয়েছিলাম আর খুবই মজা করেছিলাম। তো এই আর কি, এইভাবেই আমরা সেই দিনটায় হোটেলেই থেকে গেছিলাম। তো ওই রুমটা ছেড়ে দিয়েছিলাম, যেই রুমে আমরা ছিলাম ওই রুমটা ছেড়ে দিয়েছিলাম। তো ওখানের ম্যানেজার বলল যে অন্য একটা রুম আমাদেরকে দিয়ে দেবে, তো আমাদেরকে আবার অন্য মানে অন্য জায়গায় দুটো রুম আমাদেরকে দিয়েছিল, এই আর কি। তো আমরা দেখো খাওয়া দাওয়া করে এখানে আমরা জিমে ঢুকে গেছিলাম। তো এখানে বাচ্চাগুলো খুবই মজা করছিল, তো ওদের সঙ্গে আমরাও একটু এনজয় করে নিলাম।
কি বলো তো, আমরা হচ্ছে এখনকার মানুষ, তো আমাদের জীবনের কোনো ভরসা নেই। তো আজ আছি তো কাল নাও থাকতে পারি। তো সেই জন্যই কি বলো তো, যতদিন আছি ততদিন মানে এনজয় করেই কাটিয়ে দিতে পারলে ব্যাস জীবনটা সার্থক, এই আর কি। তো তোমাদেরকে তার একটা জিনিস দেখানোই হয়নি, আমরা প্রথম দিন যেই রুমে ছিলাম সেই রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো এই যে এখানে কাঁচ লাগানো রয়েছে বড় করে সামনেটায়। তো এখান থেকে এই যে সুইমিং পুলটা পুরো দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর বাইরের পরিবেশটা। তো এখানে বসে বসে আমরা অনেক ফটোশ্যুট করেছি আর বসে বসে অনেক এনজয় করেছি, মজা করেছি। তো এই আর এদিকে রয়েছে দেখো এই যে একটা বসার মানে দড়ির দিয়ে বোনা একটা চেয়ারের মতো বেঞ্চ টাইপের রয়েছে। আর এই দিকে তোমার রয়েছে মানে এখানে এই ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ রয়েছে, জলের বোতল রয়েছে। আর এখানে তোমার কফি, চা এগুলো যে যেটা খেতে চায় সেটা বানিয়ে খেতে পারে। তো এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, চিনি, চা, কফি এগুলো সব রাখা রয়েছে। আর এখানে একটাই যে নিচে দেখালাম এটা হচ্ছে মিনি ফ্রিজ একটা। তো এখানেও মানে যে যেটা রাখতে চায়, কোনো কিছু যদি ফ্রিজে রেখে খেতে চায় সেটা রাখতে পারে। তো এটা আমাদের অবশ্য দরকার পড়েনি এখনো পর্যন্ত। তারপর এটা হচ্ছে একটা ওই কি বলবো, তো এখানে জামা কাপড় বা লাগেজ যাই হোক রাখার জন্য ওয়ার্ড্রপ মতো করা রয়েছে, তিনটে পরপর ওয়ার্ড্রপ করা রয়েছে। তো আমাদের তো অত কিছুর দরকার পড়েনি, তো যাই হোক। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বেডটা, এটা হচ্ছে আমাদের বেড ছিল এখানে। তো খুবই সুন্দর রুমটা, মানে ভীষণ বড়, অনেকটাই বড়। তো তোমরা হয়তো বুঝতে পারছো না। আর ওদিকে ওই যে নাইট ল্যাম্প রয়েছে। আর এখানেও এই যে জিনিসপত্র রাখার জন্য একটা টেবিলের মতো করা রয়েছে। তো এখানেই আমাদের লাগেজপত্রগুলো রেখেছিলাম উঠিয়ে। আর এইটা হচ্ছে বাথরুম। তো এই যে দেখো এটা হচ্ছে সামনেটায় আয়নার মতো লাগানো রয়েছে, মানে কাঁচ লাগানো রয়েছে। আর ভেতরটা এইরকম। তো দেখাচ্ছে যখন পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের দাদাভাই বললো পুরোটাই দেখিয়ে দাও। তো এই যে দেখো এখানে এই যে স্নান করার পরে যে টাওয়াল রয়েছে তোলা, ওরাই সব কিছু মানে দিয়েছিল, ব্রাশ, পেস্ট, এই সব কিছু, সমস্ত কিছু, বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো সব কিছুই ছিল। তো সেদিনটা যখন রয়েই গেলাম ওখানে, তো সেই জন্য ভাবলাম যে আমরা কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা এখন চলে এসেছিলাম তালসারি, মানে যেখানে ওই যে তোমরা অনেকেই জানবে যে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো সেইখানেই সেই জায়গাটাতেই যাব বলে চলে এসেছিলাম। তো এই জায়গাটাতে আমরা ফার্স্ট টাইম এলাম, আগে অতবার দীঘা এসেছি কিন্তু মানে কোনোবারেই আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি। তো নাম শুনেছিলাম কিন্তু যাওয়া আর হয়নি। তো এইবার ভাবলাম যে আমরা আগে ওখানেই যাব। তো আমরা যদি বাড়ি চলে যেতাম তাহলে হয়তো আর হতো না। তো যেহেতু রয়ে গেছি সেই জন্য ভাবলাম সবাই মিলে ঘুরেই আসি। তো দেখো আমরা তো এখন নৌকোয় উঠে গেছি। তো নৌকো পেরিয়ে মানে একটা দ্বীপের মতো রয়েছে, তো ওখানেই লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো কিছুটা যেতে হবে, বেশ কিছুটা নৌকায় করে যাব, তারপরই আমরা লাল কাঁকড়া দেখতে পাবো। তো এই যে আমরা উঠেও পড়েছি, আর ভীষণ রোদ উঠেছে, মানে আমাদের এখানে যা না গরম, তো ওখানে মানে তার 4 গুণ বেশি গরম ছিল। আর এত রোদ মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, মানে এত প্রচণ্ড পরিমাণে রোদ। আমরা তো আসার পর ভাবছিলাম যে কিভাবে যাব ওখানে, এত রোদ, আর বাচ্চাগুলো কিভাবে যাবে, মাথা তো একেবারে মানে রোদে তেতে আগুন হয়ে যাবে, সেই জন্য মানে ভাবছিলাম। কিন্তু ওরা তো শুনবেই না, ওরা বললো হ্যাঁ হ্যাঁ যাব। তো ওরা তো ঘুরতে পারলেই মানে কি বলবো খুশি। তো সেই জন্য আর ভাবনা চিন্তা না করে আমরা চলেই গেলাম। কিন্তু অনেকেই ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে তো ছাতাও নেই। তো কি আর করা যাবে, আমরা ওভাবেই গেলাম। কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে, কেননা সমুদ্রের ধারের হাওয়াটা তো। তো অনেকটা যাওয়ার পর দেখলাম হাওয়া দিচ্ছে, কিন্তু মাথাতে ভীষণ রোদটা লাগছিল। তো কিছু আর করার নেই,
মেনে তো নিতেই হবে। তো এই যে দেখো কত নৌকো, পরপর এখানে কত নৌকো, আর এই যে আমাদের সঙ্গে আরও অনেকেই উঠেছিল নৌকোতে। তো সবাই এই যে ভিডিও আর ফটোশ্যুট করতেই ব্যস্ত। ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো। তো আমরা বাইরের হোটেলে তো দুপুরের লাঞ্চটা করেই এসছিলাম। তারপর এখানে এই যে দেখো এটা হচ্ছে সুইমিং পুল, আর এই যে এইটা হচ্ছে বাইরে থেকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হোটেল। তো জোন বাই দ্য পার্ক এই হোটেলটার নাম, এখানেই আমরা ছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে এসে তো আমরা হচ্ছে এই যে সুইমিং পুলের দিকে এলাম। তো বাচ্চাগুলো তো নেমেই গেছে, মেয়ে, ভাগনা আর ওই যে তোমাদের দাদা ভাই, ও আগেই নেমে পড়েছে। কেননা বাচ্চাগুলো সঙ্গে তো একজন বড় থাকতে হবে, সেই জন্য ওরা 3 জন নেমে পড়েছে। তো ওদের একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নন্দায় বসে রয়েছে, আমরা এখনও নামিনি, তো আমরা নামবো। তো দেখো সুইমিং পুলে সন্ধে পর্যন্ত কাটিয়েছিলাম। তারপর উঠে পুরো একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে ঢেউসাগর। তো ওখানে একটা সুন্দর জিনিস দেখার ছিল, ওরা বলছিল সবাই যে এখানে নাকি দোলনা আছে একটা সুন্দর। তো হাতের উপর একটা দোলনা আছে, সেটাই দেখার ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে এখন বন্ধ রয়েছে, সেটা এখন চলছে না কোনো বিশেষ কারণে, সেই জন্য আর ওটাতে আমাদের চড়াও হয়নি। তো যাই হোক, আমরা দেখো এই যে আশেপাশেটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই জায়গাটাও খুব একটা খারাপ ছিল না, সুন্দরই ছিল। তো প্রকৃতির যে কি সৌন্দর্য সেটা বাড়িতে বসে উপভোগ করা যাবে না, বাড়ির বাইরে না বেরোলে। তো যাই হোক, আর এইদিকে দেখো এটা কি, এই যে লাফাচ্ছে দেখো দড়ি ধরে, ওরে বাবরে, আমার তো দেখেই ভয় লাগছিল যে এরা কিভাবে মানে এরকমটা করতে পারে। তো যাই হোক, যারা পারে তারা তো পারেই, আর আমাকে তো দেখে খুবই ভয় লাগছিল। তো আমরা এই যে পুরোটাই এই যে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানেও মানে সবাই মিলে এখানে ঘুরে বেড়াচ্ছিল, ভেতরে ঢুকছিল। তো ভেতরে সেরকম বিশেষ কিছুই নেই দেখলাম যেটা। তো আমরা ওই ঘুরে ঘুরেই চলে এসেছি, মানে ফটোশ্যুট করতে করতে, ভিডিও করতে করতে আমরাও বেরিয়ে চলে এলাম। তো গাইস, আমাদের আজকের দিনটাও মানে খুবই ভালোভাবেই কেটে গেল, দ্বিতীয় দিনটাও খুবই ভালোভাবে কেটেছে। আর কালকেই আমরা বাড়ি চলে যাব। তো আজকে যে আমরা এখানে থাকতে পারবো সেটা মানে ভাবতেও পারিনি, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই বাচ্চাগুলোর জন্যই। তো ওদেরকে মানে অশেষ অশেষ ধন্যবাদ, ধন্যবাদ না মানে ভালোবাসা অনেক মন থেকে। তো যাই হোক, তো আমাদের এখন খিদে পেয়ে গেছিলো, আমরা খুঁজছিলাম যে এখানে কোথায় মানে ভালো কিছু খাবার পাওয়া যায়, আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো। তো এখানে দেখো এই যে শেষে একটা মানে চায়ের দোকানে এলাম। তো ফার্স্টে আমরা চাটাই খেয়ে নিয়েছিলাম, তো সবাইয়েরই একটু চায়ের নেশা রয়েছে, তো সেই জন্য আমরা চা খেয়ে নিলাম। আর ওই দিকটায়, তো ওইটা আমার দেখানো হয়নি, তো ওই দিকটায় বাচ্চা দুটো মানে মেয়ে আর ভাগনা, ওরা দুজন মোমো খাচ্ছিল, তো ওদেরকে মোমো খাইয়ে দিলাম, আমরাও চা খেয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম নিউ দীঘাতে। তো বিচের ধারে আমরা কিছুটা টাইম কাটিয়ে তারপর এই যে মাছের দোকানে চলে এলাম। তো এখানে তোমাদের দাদাভাই শিক কাবাব খেয়েছিল, আর আমরা মাছ ভাজা এই সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা হোটেলে রাতে ডিনারটা করে রুমে চলে গেছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।